ম্যাট্রিক্স দেওয়া আছে এটা ইনভার্স বের করার জন্য। আবার পরীক্ষাতে বলতে পারে ইনভার্স না লেখা বলতে পারে এর বিপরীত ম্যাট্রিক্স বের করো, একই কথা। হ্যাঁ, আচ্ছা, তার আগে একটা জিনিস একটু দেখো তো, যদি তোমাকে বলে যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো, তখন তুমি আগে নিশ্চয়ই এই লাইনটা লিখবা যে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান কি, কথা বলো, দৈর্ঘ্য ইনটু কি, প্রস্থ। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, তুমি জানো যে ক্ষেত্রফল বের করতে গেলে এই দৈর্ঘ্য আর প্রস্থের মানটা তোমার লাগবে। সেম ভাবে এই যে ইনভার্সের মানটা বের করার জন্য ইনভার্সের একটা সূত্র আছে, তাহলে তোমাদেরকে আগে এই সূত্রটা জানতে হবে, তাহলে তোমরা জানতে পারবা যে ওই যে দৈর্ঘ্য আর প্রস্থের জায়গাতে কিসের মান তোমাদের দরকার। এ ইনভার্স 1 এর সূত্রটা হচ্ছে এরকম যে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, এটা কিন্তু মডুলাস বা পরম মান না, এটাকে বলা হবে কি 1 বাই ডিটারমিনেন্ট অফ এ বা এ এর নির্ণায়ক ইনটু এ ডি জে, মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবার আমি একটু ভাঙ্গা দেখাই দিই। নির্ণায়ক ব্যাপারটা তোমরা জানো, আর যারা জানো না, যেহেতু এটা ম্যাট্রিক্স চ্যাপ্টার, পরবর্তী চ্যাপ্টার নির্ণায়ক প্লেলিস্টে দেওয়া থাকবে, তোমরা হচ্ছে দেখবা, খুবই সহজ। এরপরও যেহেতু নির্ণায়ক বেরই করতে হবে, এখানে তো লেখাই আছে ডিটারমিনেন্ট অফ এ, এই অঙ্কের মধ্যে আমি তোমাদেরকে দেখাই দিব নির্ণায়ক কিভাবে নির্ণয় করতে হয়। আর আরেকটা টার্ম যেটা, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট, এটা নিয়ে একটু আগে কথা বললে ফেলি, খেয়াল করো অ্যাডজয়েন্টের সংজ্ঞাটা কি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট মানে হচ্ছে আমরা সহগুণক বের করব, ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে ওইগুলা সহগুণক বের করব। সহগুণকের যদি আমি ট্রান্সপোজ করি, তখন যেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে এটাকে বলা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমি আবার বলতেছি, সহগুণকের ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওইটাকে বলা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এবার খেয়াল করো, আমরা এই যে 1 এর জায়গাতে 1 লিখলাম, আর ডিটারমিনেন্ট অফ এ মানে কত, এই যে এ নির্ণায়কের মান। তাহলে খেয়াল করো এ নির্ণায়ক কিভাবে করে, 2/2, এখানে কি দুইটা সারি দুইটা কলাম না, তাহলে 2/2 এর নির্ণয় করতে হয় এই যে মুখ্য কর্ণ, এই 1 আর 4, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। 1 আর 4 এর গুণফল কত, 4 একে 4, সূত্রের বিয়োগ, ম্যাট্রিক্সের সময় মাঝখানে সূত্রের কি যোগ, নির্ণায়কের সময় মাঝখানে সূত্রের কি বিয়োগ। আচ্ছা, আর এই যে এটাকে বলা হয় গৌণকর্ণ, গৌণকর্ণের গুণফল কত, 3 দুগুণে 6। ওকে, তাহলে এই যে আমাদের দেখো কত সহজ, ডিটারমিনেন্ট অফ এর মান কত আসবে, 1 বাই -2, বুঝতে পারছি? ওকে, এবার আসো অ্যাডজয়েন্ট অফ এ। এখন অ্যাডজয়েন্ট আমি বললাম সহগুণক বের করতে হবে, সহগুণকের কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এটা হবে তোমার অঙ্কের সেকেন্ড পার্ট, এই জায়গাটা হবে তোমার অঙ্কের কোন পার্ট বলো, কথা বলো, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে তুমি যে কাজটা করবা, ফার্স্ট পার্টে হচ্ছে তুমি সহগুণকগুলো বের করে ফেলবা। তাইলে দেখো সহগুণক কেমনে বের করতে হয়, আগে সাইন ইন করে নিবা। সাইন ইন কিভাবে করে দেখো, এই যে প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহার করা যায় সাইন ইন এর ক্ষেত্রে, আর কোনো সময় দুইটা প্লাস বা দুইটা মাইনাস একত্র লেখা যাবে না, আর শুরু করতে হবে প্লাস দিয়ে। তাহলে এই যে দেখো শুরু করলাম প্লাস দিয়ে, এখানে আমি প্লাস দেই নাই কারণ দুইটা প্লাস একত্র হয়ে যাবে। সেম ভাবে এখানে মাইনাস দিতে হবে, আর নাহলে উপরে নিচে কি হবে, দুইটা প্লাস একত্র হয়ে যাবে, এখানে দিলাম কি প্লাস, বুঝছি? এবার দেখো 1 এর সহগুণক, তাহলে 1 এর কলাম বাদ দিবা, 1 এর সারি বাদ দিবা, কি দেখা যায় বলো, কথা বলো। আমি আবার দেখাইতেছি, এই যে 1 এর যখন আমি সহগুণক বের করব, 1 এর কলাম বাদ 1 এর সারি বাদ, কি দেখা যায় 4। এই যে এখানে লিখতেছি 1 এর সহগুণক, আচ্ছা সহগুণক সমান সমান, আচ্ছা আরেকবার একটু দেখি তো কোনো কিছু মিস হইছে কিনা। তাহলে 1 এর সহগুণক বের করলে 1 এর কলাম বাদ দিব, সারি বাদ দিব, 1 এর কলাম বাদ সারি বাদ। 4 দেখা যায় নাকি উপরে প্লাসটাও দেখা যায়, প্লাসটা দেখা যায় না, তাহলে আমরা লিখবো হচ্ছে +4। এই প্লাসটা লেখার কারণ আছে, একটু পরে দেখাচ্ছি। দেখো তাহলে এই যে সরি মুছে গেছে জায়গাটা, 1 3। আচ্ছা, এবার 1 এর সহগুণক বের করার পর আমরা কার সহগুণক বের করব, 2 এর। তাহলে এই যে লিখতেছি 2 এ সহগুণক সমান সমান, তাহলে কি হবে 2 এর কলাম বাদ 2 এর সারি বাদ, কি দেখা যায় 3 নাকি -3 বলো, কথা বলো, কি দেখা যায় -3। তাহলে এই যে 2 এর সহগুণক কত, -3। সেম ভাবে এখন এই যে 3 এর কলাম বাদ দিব, সারি বাদ দিব, তাহলে 3 এর সহগুণক কি হবে বলো, এই যে কলাম বাদ সারি বাদ, কি দেখা যায় -2। ওকে, আর লাস্ট 4 এর কলাম বাদ সারি বাদ, কি দেখা যায় +1। তাহলে এই যে 4 এর সহগুণক হচ্ছে +1। তাহলে এখন দেখো আমি আবারও বলতেছি, আমাদের ম্যাথটা এই যে আমি দুইটা পার্ট করে দিছি, কিন্তু ফার্স্ট পার্টে আগে আমরা সহগুণকগুলো বের করব, এরপরে আমরা জানি যে সূত্রটা বসাবো, নির্ণায়কের মান বসাইলাম, আর অ্যাডজয়েন্ট অফ এ। এখন দেখো সহগুণকগুলো আমরা আগে বসাই, খেয়াল করো তো ভাই, 1 এর সহগুণক 1 এর জায়গাতে বসবে কত, 4। এই যে 1 ছিল প্রথমে, এবার 1 এর জায়গাতে 1 এর সহগুণক বসবে। 2 এর সহগুণক কত, -3, তাহলে 2 ছিল কোথায়, এই যে দ্বিতীয় উপাদান, তাহলে এখানে বসে যাবে -3।
2 এর জায়গাতে -3, 3 এর জায়গাতে বসবে কি -2, এরপরে বসবে কি প্লাসের 1। আচ্ছা এই গেল কি আমার, বলো কথা বলো, সহগুণক। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে সহগুণক। এবার সহগুণকের কি নির্ণয় করতে হবে, কথা বলো। অ্যাডজয়েন্ট হইতে গেলে মাস্ট ট্রান্সপোজ করতে হবে। তাহলে ট্রান্সপোজ মানে কি? আমরা এর আগে সংজ্ঞা পড়ে আসছি। ট্রান্সপোজ মানে হচ্ছে কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এবার খেয়াল করো, এই যে 4 3 হচ্ছে 4 3 হচ্ছে আমার প্রথম সারি, এটাকে আমি কি বানাই দিব, প্রথম কলাম বানাই দিব। সেম ভাবে এই যে -2 1 হচ্ছে গিয়া কি দ্বিতীয় সারি, এটাকে আমি কি বানাই দিব, কথা বলো, দ্বিতীয় কলাম বানাই দিব। শেষ। এবার এই 1/-2 দিয়ে আমরা হচ্ছে ভিতরে গুণ দিই। তাহলে 1/-2 দিয়ে 4 এর গুণ দাও, কত আসবে, -2 আর 4 কাটা, তাহলে কত, -2 -2 কাটা, তাহলে কত 1। এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, কাটা চলে যাবে, তাহলে থাকবে কত 3/2, আর এখানে কত -1/2। তাহলে এই যে আমাদের ম্যাট্রিক্সটা, এটাই হচ্ছে গিয়া কি আমাদের, বলো কথা বলো, আনসার বা নির্ণয় ইনভার্স ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। তোমাদের হচ্ছে এমসিকিউর জন্য যদি এরকম ইনভার্স ম্যাট্রিক্স আসে বা ভার্সিটি অ্যাডমিশনের সময় আসতে পারে, তখন তো তুমি এত বড় লং প্রসেসে করবে না, তাই না? তখন শর্টকাটটা কি? আচ্ছা শর্টকাটের জন্য আমরা হচ্ছে আগে একটু মিলাই ফেলি আগের ম্যাট্রিক্সটার সাথে। এই যে 1 মানে এখানে কত, বলো কথা বলো, এর মান 1, বির মান কত বলো না 2, সির মান কত 3, ডির মান কত 4। আচ্ছা এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে কি এখানে AD * BC, AD মানে কত, এই যে 1 আর 4 এর গুণফল, BC মানে কত, এই যে 2 আর 3 এর গুণফল। আর এখানে কি হবে একটা জিনিস খেয়াল করো, এই যে এর জায়গাতে ডি আইসা পড়বে, দেখো তো আগে এ ছিল উপরে ডি ছিল নিচে, এখন কি হইছে, ডি আইসা পড়ছে উপরে, এ আইসা পড়ছে নিচে। সেম ভাবে দেখো বির জায়গাতে বি, সির জায়গাতে সি, কিন্তু ঠিক আছে, খালি কি হইছে, এদের আগে একটা মাইনাস এড হইছে, তাই না? তাহলে ডি মানে কত, ডি মানে কত, কথা বলো না, আরে ভাই এই যে 4 আর কত, এ মানে কত 1, বি মানে কত 2, আর এই যে 3, সি মানে কত 3। তাহলে এই যে 2 আর 3 এর আগে কি একটা একটা মাইনাস আসবে, ম্যাট্রিক্স তো কমপ্লিট হয়ে গেল। আর এখানে হচ্ছে গিয়া এই যে গুণফলগুলো খেয়াল করো। আর 1/AD - BC যে মানটা, 1/AD - BC মানে কত, এই যে AD 4 উপর 4 মাইনাস BC মানে কত, এই যে B আর C এর গুণফল, 2 আর 3 এর গুণফল কত 6, তাহলে কত 4 থেকে 6 বিয়োগ দাও, এই যে 1/-2। এই যে খেয়াল করো, এই যে 1/-2 মিলছে না? আর এখানে এখানে কত লিখবা, এই যে 4 - 2 -3 আর কত 1। তাহলে এই যে এটাকে আমরা হচ্ছে মিলায়ে দেখি মিলছে কিনা। এই যে 4 - 2 -3, কত সহজ না? এটা করতে কত, যদি 5 মিনিট লাগে, এটা করতে 30 সেকেন্ড বা 1 মিনিট লাগবে। ওকে, তো আমাদের যে উপাদানগুলো আছে, এই যে 3 উপাদানটা কোথায় আছে, 1 নাম্বার কলাম 1 নাম্বার সারিতে। তো আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারে কিন্তু একদম প্রথম দিকে পড়ছিলাম যে এগুলাকে কিভাবে বলতে হয়, কলাম বাই সারি নাকি সারি বাই কলাম, আগে সারি পরে কলাম। তাহলে দেখো 3 যেহেতু 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে, তাহলে আমরা লিখলাম যে 3 এর পরিচয় কি, 3 এর পরিচয় হচ্ছে A11 মানে কি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে A11 মানে কি 3। আচ্ছা তাহলে আমি যদি বলি 4 এর পরিচয় কি, 4 কোথায় আছে, 1 নাম্বার সারিতে আছে, ঠিক আছে, কিন্তু সে 2 নাম্বার কলামে আছে। তাহলে আমি বলবো কি, এই যে 4 আছে 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম, সমান সমান কত 4। আচ্ছা সেম ভাবে -1 কোথায় আছে, 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে। তাহলে এটাকে কি বলা যায়, A13 মানে কত -1। এই যে এই 1 এ কোথায় আছে, সে আছে হচ্ছে গিয়া 1 নাম্বার কি বলো কথা বলো, 1 নাম্বার কলাম 2 নাম্বার সারি, কিন্তু আমাদের সারি আগে লিখতে হবে। তাহলে 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি মানে কি, এই যে 2 আগে 1 পরে। আমি আবার বলতেছি 1 কোথায় আছে 2 নাম্বার সারিতে, তাহলে এই যে 2, আর কোথায় আছে 1 নাম্বার কলামে মানে কি 1, বুঝতেছি? তাহলে A21 মানে কত 1। ওকে, সেম ভাবে আমরা হচ্ছে বাকিগুলো লিখে ফেলি। A22 সমান সমান কত 0, এই কাশকুশ কাটিছে। A22 মানে কত 0, A23 মানে কত 3। আচ্ছা A31 মানে কত, 3 নাম্বার, দেখো এই যে 3 নাম্বার সারিতে আছে 2 আর 1 নাম্বার কলামে আছে, তাই না? সেজন্য এই যে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম মানে কত 2। তাহলে এরপরের গুলো বলে ফেলো, এই যে A32 কত 5, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম কত -4। আচ্ছা এবার খেয়াল করো, এই যে A11 মানে হচ্ছে 3, এই 3 এর আমরা হচ্ছে সহগুণক শেখার আগে অনুরাশিটা শেখানি। দেখো যদি তোমাকে কেউ বলে যে 3 এর অনুরাশি কত, 3 এর অনুরাশিটা কত, তাহলে একদম সিম্পল, 3 এর অনুরাশির জন্য আমাদের কোনো সাইনিং করতে হবে না। এই যে দেখো 3 এর কলাম বাদ দিব, 3 এর সারি বাদ দিব, তাহলে কি দেখা যায়, এই যে
0 আর কি -4 না, আচ্ছা দেখার দরকার নেই, আমরা এখানে একটু লিখে ফেলি। এই যে 0 -4 আর কি 3 আর 5, এই যে 3 আর হচ্ছে 5, ঠিক আছে। তাহলে দেখো অনুরাশি মানে কি, অনুরাশি মানে হচ্ছে আমরা কোনো সাইনিং করলাম না। ওকে, এবার আসো তো আমরা একটু হিসাবটা করে ফেলি। এই যে 0 আর -4 গুণ করলে কত 0, আর 3 আর 5 গুণ করলে কত 3 5 15, তাহলে -15। এখন আসো আমরা যদি সাইনিং করতাম, সাইনিং করলে কি হইতো, আচ্ছা এটা ছিল 3 আর এটা তো হচ্ছে যে 1। ওকে, যদি সাইনিং করতাম তাহলে কি হতো, সাইনিং করলে এরকম লিখতে হইতো না, প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ। আচ্ছা তাহলে আচ্ছা এগুলো আমি লিখলাম না, আমি যেহেতু শুধু 3টা বের করতেছি, তাহলে 3 এর আগে একটা কি আছে, প্লাস আছে, তাহলে এর আগে একটা প্লাস আছে, এর আগে একটা কি আছে, প্লাস আছে না। তাহলে যেই মাত্র আমি চিহ্ন বসাই দিব তখন আর এটা অনুরাশি থাকবে না, তখন এটা হয়ে যাবে কি সহগুণক। আমি কি কথা বুঝাতে পারতেছি? তাহলে কত হবে, রেজাল্ট কত হবে, -15। আচ্ছা তাহলে এখন আসো আমরা আগে 4 এর অনুরাশিটা বের করি। 4 এর অনুরাশি, আচ্ছা 4 এর অনুরাশি যদি বের করতে হয় তাহলে কি করা লাগবে, কোনো সাইনিং টাইনিং করা যাবে না। আচ্ছা 4 এর অনুরাশি যদি আমি বের করি, দেখো এই যে 4 এর কলাম বাদ 4 এর সারি বাদ, তাহলে মুখ্য কর্ণ কত বলো, মুখ্য কর্ণ কত 1 আর -4 এর গুণফল। আমি আবার বলি এই যে 4 এর কলাম বাদ 4 এর সারি বাদ, তাহলে 1 আর -4 এর গুণফল। আচ্ছা তাও আমি সাজিয়ে লিখে যাও, এই যে 1 -4 আর কত গৌণকর্ণ কত 2 আর -3, তাহলে এই যে 2 আর কত সরি +3, 2 আর +3। ওকে, এবার আসো গুণ দেই, তাহলে এই যে -4 আর 1 গুণ করলে কত -4 আর সূত্রের মাইনাস 3 দুগুণে 6। তাহলে আমাদের রেজাল্টের আগে আমি যদি এখন সাইনিং করি, তাহলে সাইনিং করলে কি আসবে, সাইনিং করলে আসবে এই যে প্লাস, এটার পরেরটা আসবে মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস দেওয়া দরকার, এখানে একটা মাইনাস দেওয়া দরকার, তাহলে রেজাল্টটা কি আসতেছে, মাইনাসের জায়গাতে মাইনাস, আর 4 আর 6 কত 10 -10, রেজাল্ট আসতেছে +10। তাহলে খেয়াল করো ভাই, খেয়াল করো, এই যে আমি মাইনাস চিহ্নটা দেওয়ার পরে মানে সাইনিং করার পর তখন আর এটা অনুরাশি থাকবে না, তখন এটা হয়ে যাবে কি বলো, কথা বলো, তখন এটা হয়ে যাবে সহগুণক। বুঝতেছি? তাহলে সেম ভাবে এবার তোমরা বলো যে কার সহগুণক, a13 মানে কত -1 এর সহগুণকটা কত হবে, শুধু একবারে লিখে ফেল, এখন আর জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এবার খেয়াল করো এই যে a13 -1 এর সহগুণক কত, সহগুণক হবে সমান সমান, আচ্ছা এটা কি একটু আমি এইদিকে লিখতেছি, এই যে তাহলে হচ্ছে গিয়া 1 এর কলাম বাদ 1 এর সারি বাদ, তাহলে কত, এই যে 5 একে 5, 5 থেকে 0 বিয়োগ, তাহলে কত 5 বিয়োগ 0, আর সামনে একটা কি আসবে, ওই যে উপরে কি চিহ্ন ছিল, প্লাস চিহ্ন, তাহলে প্লাস, তাহলে রেজাল্ট আসবে 5। 1 মানে 1 এর সহগুণক, তাহলে 1 এর যখন আমি সহগুণক বের করব তাহলে কি করব, 1 এর সারি বাদ দিব, 1 এর কলাম বাদ দিব। আচ্ছা তাহলে এই যে 1 এর সারি বাদ কলাম বাদ দিলে মুখ্য কর্ণ কত 4 আর -4 এর গুণফল মানে কত -16। আচ্ছা আর এই 5 আর -1 এর গুণফল কত -5, কিন্তু সূত্রের একটা মাইনাস আছে না, তাহলে কত -5। আচ্ছা এখন আমাকে সামনে একটা কি দিতে হবে, চিহ্ন দিতে হবে, তাহলে সামনের চিহ্নটা কি হবে 1 এর, তাহলে আমরা যখন 1 এর সহগুণক বের করতেছি তাহলে কি করব, 1 এর মাথার উপরে চিহ্নটা আগে দিয়ে নেই মাইনাস। আচ্ছা এবার আমরা হচ্ছে মুখ্য কর্ণের গুণফল বের করব, তাহলে 1 এর সারি বাদ 1 এর কলাম বাদ, তাহলে মুখ্য কর্ণ কত এখানে বলো, কথা বলো, মুখ্য কর্ণ হচ্ছে এই যে 0 আর -4 এর গুণফল কত হবে না। আচ্ছা 1 এর মাথার উপরের চিহ্নটা আমরা আগে দিয়ে নিলাম, এবার দেখো 1 এর সারি বাদ 1 এর কলাম বাদ, তাহলে মুখ্য কর্ণের গুণফল কত 4 আর -4 এর গুণফল কত -16। আচ্ছা গৌণকর্ণের গুণফল কত 5 আর -1 কত হবে বলো -5, কিন্তু -5 আবার সামনে সূত্রের মাইনাসের সাথে গুণ হবে কত হবে +5, তাহলে এখানে আসতেছে কত -16 আর +5 -11, -11 মাইনাসের সাথে গুণ হবে, হয়ে যাবে +11। আশা করি সবাই বুঝতেছো। এবার দেখো a22 মানে 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে কে আছে 0, তাহলে শূন্যের আমরা যখন সহগুণক বের করব শূন্যের মাথার উপরে যে চিহ্নটা আছে চিহ্নটা আগে দিয়ে নিতে হবে, তাহলে শূন্যের আগে চিহ্নটা কি ছিল প্লাস, এবার আমরা বের করে দিলাম। এবার আসো শূন্যের সারি বাদ যাবে, শূন্যের কলাম বাদ যাবে, তাহলে মুখ্য কর্ণ কত এবার 3 আর -4 এর গুণফল কত হবে বলো -12, সূত্রের মাইনাস। ওকে তাহলে কত হইতেছে গৌণকর্ণের গুণফল বলো -1 আর কার গুণফল বলো, আচ্ছা এই গৌণকর্ণ না, আচ্ছা গৌণকর্ণ -1 আর কার গুণফল বলো 2 এর গুণফল, তাহলে -1 আর 2 গুণ করলে কত -2, কিন্তু আগে একটা মাইনাস আছে সূত্রের, তাহলে -2, তাহলে এখানে কত আসতেছে -10 আর প্লাস গুণ হলে কত -10 থাকবে, ঠিক আছে। আচ্ছা সেম ভাবে এবার 3 এর সহগুণক বের করব, তাহলে 3 এর উপরে চিহ্নটা আগে লেখা দিতে হবে, 3 এর উপরে চিহ্নটা কত মাইনাস,
আচ্ছা এবার কি বাদ যাবে, 3 এর সারি বাদ যাবে, 3 এর কলাম বাদ যাবে, তাই না? তাহলে 3 এর সারিতে কি আছে বলো, 3 এর সারিতে আছে এটা, কলামে আছে এটা, তাহলে মুখ্য কর্ণ কত বলো, কথা বলো। এই যে 3 এর সারি বাদ কলাম বাদ, তাহলে মুখ্য কর্ণ কত, এই যে 3 আর 5 হচ্ছে মুখ্য কর্ণ, তাহলে কত 15 সূত্রের মাইনাস, আর হচ্ছে গিয়ে 4 দুগুণে কত 8, তাহলে 15 থেকে 8 গেলে কত 7, 7 এর আগে একটা মাইনাস মানে কত -7। দেখো সবাই বুঝতেছো? অনুরূপ ভাবে খেয়াল করো, এই যে আমরা 2 5 -4 এর যদি সহগুণকগুলো বের করি, 12 -10 -4 আসবে, এটা তোমরা বাসার মধ্যে নিজেরা চেষ্টা করবা। এবার আসো, আমরা যখন সূত্রের মধ্যে মান বসাবো, মানে অ্যাডজয়েন্ট অফ এর মান বসাবো, তাহলে এখানে আমাদের কি করতে হবে, 3 এর সহগুণকের জায়গাতে -15 বসাবো। দেখো 4 এর সহগুণকের জায়গাতে কি বসাবো 10, তাহলে এই যে যেখানে 3 ছিল, 3 কোথায় ছিল 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে, এই যে 4 কোথায় ছিল 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে, তাইলে আমরা হচ্ছে সেম ভাবে বাকিগুলা বসাই দিচ্ছি। এই যে কার জায়গাতে -1, এই যে -1 এর জায়গাতে কে বসছে 5, বাকিগুলার আমি বলতেছি না, তোমরা আশা করি বুঝে নিবা। 11 -10 -7, তারপরে কত আছে 12 -10 -4। আচ্ছা তার কি করতে হবে, অবশ্যই ট্রান্সপোজ করতে হবে। আচ্ছা আর আরেকটা ব্যাপার আমি আবারো রিপিট করতেছি, একটু আগে আমরা 2x2 ম্যাট্রিক্সে দেখছিলাম অ্যাডজয়েন্ট অফ যে কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট মানে কি সহগুণক, সহগুণকের কি করতে হবে, সহগুণকের ট্রান্সপোজ করতে হবে, তাহলে সহগুণকের ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এই যে তাহলে সহগুণকগুলো বসালাম, অ্যাড ট্রান্সপোজ করতেছি, তাহলে এটার নামই কি অ্যাডজয়েন্ট, বুঝছি? আচ্ছা এবার আসো আমরা এর নির্ণায়ক বের করব। আচ্ছা এর নির্ণায়ক এবার একটু খেয়াল করো তো, এখন কি আর 2/2 যে মুখ্য কর্ণ আর গৌণ কর্ণের গুণফল বিয়োগ দিয়ে দিলাম না, এখন তো 3/3, তাহলে আমরা হচ্ছে নির্ণায়ক চ্যাপ্টারের নিয়মটা একটু ফলো করি। নির্ণায়ক চ্যাপ্টার কি বলতেছে, যে বলতেছে আমরা হচ্ছে সাইনিং ঠিকই করতে হবে। আচ্ছা দেখো খেয়াল করো, আচ্ছা নির্ণায়ক বলতেছে যে সাইনিং আমরা ঠিকই করব, কিন্তু যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে সাইনিং করতে হবে। তাহলে ধরো আমরা এই যে প্রথম সারিটাকে সাইনিং করে দিলাম, হ্যাঁ, তাহলে প্রথম সারিকে যদি আমরা সাইনিং করি, সেক্ষেত্রে আমরা এর নির্ণায়কটা কি পাচ্ছি, দেখো +3 এর সহগুণক যখন আমরা বের করব +3 লিখবো, +3 এর সহগুণকটা হবে এই ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা -4 এর সহগুণক যখন আমরা বের করব -4 ইনটু, দেখো এই ব্র্যাকেটের মধ্যে হবে -4 এর সহগুণক। আচ্ছা আর এরপরে কি আছে বলো, এই যে এখন হিসাবটা দেখো, এই যে প্লাসে মাইনাসে কত -1 বসবে, -1 এর সাথে ব্র্যাকেটের মধ্যে -1 এর সহগুণক আছে। এবার তাহলে সহগুণক তো আমরা বের করতে পারি। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, যে আমরা কি করতেছি, আমরা যখন সহগুণক বের করতেছি শুধু সহগুণক, তখন কিন্তু আমরা কি দিতেছি না, এই যে ব্র্যাকেটগুলোর আগে কিন্তু আমরা ওইটার যে যার সহগুণক বের করতেছি সেটা কিন্তু আমাদের লিখতে হবে। যখন আমরা নির্ণয় করতেছি তখন যার সহগুণক বের করব সেটা কিন্তু আমরা আগে গুণ দিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার দেখো 3 এর সহগুণক কি হবে, এই যে 0 আর -4 কত হবে 0 সূত্রের বিয়োগ, আর হচ্ছে 3 5 কত 15। সেম ভাবে আমরা হচ্ছে এখন 4 এর সহগুণক বের করি, 4 এর সহগুণক 4 এর কলাম বাদ 4 এর সারি বাদ, তাহলে কত 1 আর -4 এর গুণফল কত -4 সূত্রের মাইনাস 3 দুগুণে কত 6। আচ্ছা আর বাকি কি আছে বলো, কথা বলো। এই যে -1 এর কলাম বাদ -1 এর সারি বাদ, তাহলে কত 5 আর 1 এর গুণফল 5 সূত্রের মাইনাস 2 আর 0 গুণ করলে কত 0, ঠিক আছে? আচ্ছা এবার আসো, তাহলে 3 ইনটু -15 -4 ইনটু -10 -1 ইনটু 5। আচ্ছা তাহলে এখানে আসছে মাইনাসের 45 প্লাসের 40 মাইনাসের 5। ওকে তাহলে এখানে আসতেছে হচ্ছে -45 -5 মাইনাসের 50 প্লাস 40 মানে কত -10। ঠিক আছে খেয়াল করো, তাহলে আমরা নির্ণায়কের মান পেয়ে গেলাম, নির্ণায়কের মান কত 1/-10। আচ্ছা তাহলে এখন এটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে ট্রান্সপোজ মানে কি, ট্রান্সপোজ মানে আমরা একটু আগে শিখছিলাম যে কোন একটা ম্যাট্রিক্সের কলামকে সারি বা সারিকে কলামে রূপান্তর করলে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ পাওয়া যায়। তাহলে এই যে প্রথম সারি ছিল -15 10 5, তাহলে এটাকে আমরা প্রথম কি বানিয়ে দিলাম, কলাম বানিয়ে দিলাম। সেম ভাবে এই যে দ্বিতীয় সারি ছিল কি, দ্বিতীয় সারি ছিল 11 -10 -7, তাহলে কত 11 -10 -7, আর এখানে কত আছে 12 -10 -4, তাহলে এই যে 12 -10 -4 ছিল হচ্ছে তৃতীয় সারি, এটা হয়ে যাবে কি তৃতীয় কলাম। তাহলে এখন এই যে 1/-10 দিয়ে ভিতরে গুণ দিবা, গুণ দিলে যে রেজাল্ট আসবে এটাই হচ্ছে আমাদের
ইনভার্স। আর এই ইনভার্স ম্যাট্রিক্সের যে ব্যাপারটা এটা কিন্তু তোমরা চাইলে শর্টকাটে ক্যালকুলেটরও করতে পারবে। ঠিক আছে, ভালো থাকো।